আপনারা স্ক্রিনে যেই ছেলেটাকে দেখতে পাচ্ছেন সে মোটামুটি অনেকটাই ভাইরাল। সে একটা ভিডিও বানিয়ে ছাড়লেই তার ভিডিও ভাইরাল হয়ে যায়। আসলে সে ভাইরাল হোক বা না হোক তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার শুধু একটা দিক দিয়ে দাবি আছে, সেটা হলো ছেলেটা মুসলিম, এই জন্য আমার মাথা ব্যথা আছে। কারণ সে দিন শেষে হয়তো একটা ভিডিও বানিয়ে অনেক টাকা ইনকাম করতে পারে, হয়তো অনেক ভিউজের মালিক হতে পারে, হয়তো সে ভাইরাল হতে পারে, কিন্তু সে দিন শেষে কি পাচ্ছে? সে একজন মুসলিম হিসাবে সে কি পাচ্ছে আর কি বা দিচ্ছে তার ফলোয়ারকে, আর কি বা নিচ্ছে সে? তার টপিক কি ভিডিওতে? তার টপিক হচ্ছে মেয়েদের নিয়ে, মানে ইমোশনাল একটা মেয়েদেরকে নিয়ে একটা কথা আর কি, ঠিক আছে, একটা প্রেমিকাকে নিয়ে একটা কথা। আসলে এটাই যদি তার চিন্তা ভাবনা হয় তাহলে সে মরার পরে কীভাবে সফল হবে বলেন? সে তো একজন মুসলিম, তার ভিডিও গান বাজনা নিয়ে, ঠিক আছে। আসলে এরকম ভিডিও বানিয়ে কি সে সফল হতে পারবে আখিরাতে? আমি তাকে বাজেভাবে বলছি না, আমি বলতে চাই যে সহজভাবে একটা কথা বলতে চাই যে আপনার কত ফলোয়ার, কত ফ্যান, ঠিক আছে, যদি সেখানে একটা ইসলামিক ভিডিও ছাড়তে পারতেন, একটা ইসলামিক আপনি লেকচারের মাধ্যমে হোক, একটা ইসলামিক একটা ডায়লগের মাধ্যমে হোক, একটা লেকচারের মাধ্যমে হোক, বা যে কোনো বিষয় ইসলামিক একটা যে কোনো একটা বিষয় একটা আপনি ভিডিও ছাড়লেন, আপনার এই ভিডিওটা, ঠিক আছে, কত মানুষ দেখলো, দেখে হয়তো আপনার থেকে কিছু শিখতে পারলো। কিন্তু ভাই বর্তমানে আপনার কাছে কি শিখবে মানুষ? আর আপনি ভাই কি শিখাচ্ছেন? এটা কি একজন মুসলিমের সাথে যায় বলেন? আপনি তো একজন মুসলিম, তাই অবশ্যই অনুরোধ করছি ভাই আপনাকে, আপনি অবশ্যই ইসলামিক ভিডিও বানাবেন। কতই না উত্তম হতো যদি সে একটা ইসলামিক ভিডিও বানিয়ে ছাড়তো। এটাও তো তার একটু ট্রাই করার দরকার ছিল যে একটা ইসলামিক ভিডিও কতটুকু আমাকে সাফল্য দিতে পারে, যদি একটু চেষ্টা করতো সে।